গত 17 জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিনের সফরে এসেছিলেন। এরপর 18 জুন সকালে দলীয় বৈঠক শেষে কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপরে মাঝপথে জেনকিন্স স্কুলের সামনে স্কুলের পড়ুয়ারা ও শিক্ষকরা কিছু দাবি নিয়ে হাত দেখাতে থাকলে তিনি থেমে যান। এরপর স্কুলের ছাত্র ও শিক্ষকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে তাদের স্কুলের বিভিন্ন সমস্যার কথা জানান এবং সেই কথা শুনেই তড়িঘড়ি কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনাকে ডেকে স্কুলের সমস্যা মেটানোর নির্দেশ দেন তিনি। এরপর বৃহস্পতিবার সকালে জেলা শাসক ও জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ জেলার উচ্চপদস্থ আধিকারিকেরা আসেন জেনকিন্স স্কুলে। এসে স্কুলের বিভিন্ন ক্লাসরুম পরিদর্শন করেন ও স্কুলের ছাত্রদের সাথেও কথা বলেন। এদিন খুব শীঘ্রই সেই সব সমস্যার সমাধান করা হবে বলে জানান জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। আপনারা জানেন জাস্ট একদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলাতে এসেছিলেন। তো যখন উনি মদনমোহন মন্দিরে যাচ্ছিলেন তো স্কুলের আমাদের অনেক পড়ুয়ারা প্রিন্সিপাল সাহেবরা ম্যাডামের কাছে एक रिक्वेस्ट करें कि ওনার বিল্ডিংগুলো খারাপ আছে, একটু কন্ডিশনটা একটু খারাপ আছে। তো ওই ক্রমে ম্যাডাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাকে और एसपी সাহেবকে कि আপনারা একবার ঘুরে দেখে আসেন কি ওদের সমস্যা আছে, বাচ্চাদের সাথে একটু কথা বলে আসেন। তো ওই ক্রমে আজকে আমরা এসেছি ম্যাডামের নির্দেশ মোতাবেক। তো আজকে আমরা ঘুরে দেখলাম অনেক ক্লাসরুমের মধ্যে জল পড়ছে, কোনো জায়গায় জায়গায় লিকেজ আছে। তারপর বাচ্চাদের সাথেও কথা বললাম আমরা। তো আমরা আমাদের সাথে পিডব্লিউডি টিমকে নিয়ে এসেছিলাম, ওরা অলরেডি দেখেছে, ওরা যত তাড়াতাড়ি সম্ভব এস্টিমেটগুলো তৈরি করবে। তারপরে আমরা ডিপার্টমেন্টের সাথে কথা বলে যত তাড়াতাড়ি কাজগুলো রিপেয়ার যেন করা যায় ওটা আমরা ব্যবস্থা করব। না ডেফিনেটলি এটা আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে জানাবো। আজকে সেই জন্যই আমরা এসেছি क्योंकि বাচ্চারা হচ্ছে মেন এখানকার স্কুলে ওদেরই সব থেকে বেশি স্টেক, ওদের যেন ভালো কোয়ালিটি এডুকেশন যেন এনশিওর করা যায়। আর আপনারা জানেন অনারেবল সিএমের নেতৃত্বে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক সময়ই এটা চেষ্টা করে যেন আমাদের ভালো ছেলেমেয়েরা তৈরি হতে পারে, ভালো ফিউচার যেন গড়তে পারে। তো ওদের টিচার আর যে স্টাফ নিয়ে ওরা যে বাচ্চারা আমাদেরকে বলেছেন ওটা আমরা ওদের কাছ থেকে পুরো রিপোর্টটা নিয়ে আমরা ডিপার্টমেন্টে পাঠাবো। ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করবো कि যেন তাড়াতাড়ি পোস্টগুলো যেন ওখানে ওরা ডিপ্লয় করা। না হেরিটেজ থেকে কিছু কাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, আর কিছু কাজ এখনও আছে, ওটা প্রিন্সিপাল সাহেব আমাদেরকে বলেছে। আমাদের পিডব্লিউডির লোক আছে, ওরা দেখে নেবে, আজকে গিয়ে অলরেডি দেখেওছে, একবার আর দুবার দেখে নেবে। তো যেভাবে ম্যাডাম নির্দেশ দিয়েছে তাড়াতাড়ি রিপেয়ার কাজটা আমরা টেক আপ করবো। মানে পুরোপুরিভাবে ঠিক হবে না হেরিটেজ বিল্ডিংকে তো ভেঙে তো নতুন করা যাবে না, হেরিটেজ রিপেয়ারই করতে হবে। हाँ डेफिनेटली रिपेयरই হবে, যেহেতু অলরেডি এক বিল্ডিং আছে और হেরিটেজ এক এখানে আছে। তো ওটাকে ও যে ওর ক্যারেক্টার হেরিটেজের ক্যারেক্টারকে ইনটেক্ট রেখে রিপেয়ার করতে হবে। তো ওভাবেই কাজটা হবে। ওকে থ্যাংক ইউ। সামগ্রিক পরিস্থিতি যেটা বিশেষ করে ছেলেদের যে বসার যে অসুবিধা হচ্ছে, সায়েন্স বিল্ডিংয়ে জল সত্তরে ফ্লোরে জল জমে গেছে, নিউ বিল্ডিংয়েও তাই অনেক জায়গায় ফাটল ধরেছে, স্টাফ রুমের অবস্থাটাও বেশি ভালো নয়। তো স্যার তো দেখে গেলেন, এখন রিপোর্ট করবেন সিএমকে, সেই অনুসারে হয়তো নির্দেশ আসবে। আর যদি ডিপার্টমেন্টালি আমাদের প্রসিড করতে হয় আমরা সেটা করব। আমরা অলরেডি করেছি, আমরা পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে আমরা সায়েন্স বিল্ডিং হিউম্যানিটি ব্লক এগুলোর জন্য আমরা লিখেছি, তারা হয়তো ইন্সপেকশনে আসবেন। এটা এদিকে ডিপার্টমেন্টালি হতে থাকে। আর যদি এইদিকে হেরিটেজের মাধ্যমে যদি মুখ্যমন্ত্রী যেটা বলে গেছেন যদি
এই বিল্ডিংগুলো হেরিটেজের ভেতরে ঢুকিয়ে দিয়ে সংস্কারের ব্যবস্থা করেন, তাহলে আমরা তো খুবই খুশি হব। আর আজকের এই ডিএমের যে ভিজিটটা আমাদের ক্ষেত্রে অনেক কিছু শিক্ষণীয় হলো। আমাদেরও অনেক দায়িত্বশীল হতে হবে, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা। মানে স্কুলটা এখন নোংরা লাগছে কারণ এই কদিন থেকে কন্টিনিউয়াসলি টরেন্সিয়াল রেইন হচ্ছে, যার ফলে আজকে পরিষ্কার করে তো লাভ নেই, কালকে আবার নোংরা হবে, যার জন্য এরকম নোংরা লাগছে। কিন্তু এতটা নোংরা আমাদের স্কুল থাকে না। হ্যাঁ, তো ডিএম স্যার এটাই বারবার বলছেন যে আপনারা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে 15 দিন পর আবার তিনি ভিজিট করবেন। তো 15 দিনের মধ্যে আমরা ঠিকঠাক করে দেবো। একটু রোদ উঠলেই আমরা স্টুডেন্টদেরকে নিয়ে ক্লিন ড্রাইভ একটা করব, করে স্কুলকে সাজিয়ে তুলবো। আর দেখি পরে ডিএম স্যার 15 দিন পরে এসে কী বলেন, কী রিপোর্টিং হয়, উপর মহল থেকে কী বলে। আবার আমরা তো ডিপার্টমেন্টকে জানাবো না, এই যে প্রবলেমটা হয়েছে এটা তো ডিএম আমাদের স্কুলের পরিচালনা আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান। তা আমরা তো প্রথমে আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি আগে। তো এর আগে যখন কোভিড পিরিয়ডে ওয়াল ভেঙে পড়েছিল, আমরা ডিপার্টমেন্টকে বলেছি স্যাংশন হয়েছে, ওয়াল তৈরি হয়েছে। এখন আরেকবার এটা তো পিডব্লিউডিকে আগে আমরা লিখি, ওনারা এসে ইন্সপেকশন করেন, এস্টিমেট করেন, পরে সেই এস্টিমেটের সঙ্গে আমরা কমিশনারকে পাঠাই, নাহলে তো হবে না, এটা একটা লং প্রসেস। তো ওই দিন যেহেতু একটা আমাদের চান্স এসছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার, বললাম। আর এই প্রবলেমগুলো কিন্তু ড্রাই সিজনে বোঝা যায় না, বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে প্রবলেমটা কী। এই ফ্লোরে জল জমে গেছে, এটা তো আর ড্রাই সিজনে হবে না। তার এমন সময় মুখ্যমন্ত্রী ভিজিট করলেন কুচবিহার, যে আমাদের পক্ষে সেটা একটা চান্স, একটা তার কানে পৌঁছে দেওয়া। যাই হোক, এখন তিনি নির্দেশ দিয়ে গেছেন, ডিএম নিজে চোখে দেখে গেছেন, নিশ্চয়ই কাজ হবে।